আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। আজ আমরা বিগত বিভিন্ন পরীক্ষাতে আসা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান করব। তো প্রথমে দেওয়া ছিল চীনের প্রস্তাবিত 1000 শয্যার হাসপাতালের জন্য নির্ধারিত স্থান কোনটি? সেটা হচ্ছে দারোয়ানি, নীলফামারী অবস্থিত। 2 নম্বর রয়েছে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন গেজেট প্রকাশ করা হয় কখন? সেটা হচ্ছে 28 এপ্রিল 2025। 3 নম্বরে দেওয়া ছিল সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। 4 নম্বরে দেশে বাংলাদেশে স্টার্লিং ব্যবসা করার লাইসেন্স পায় কত তারিখে? 28 এপ্রিল 2025। 5 নম্বর হচ্ছে সম্প্রতি ভারতের কোথায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে? পেহেলগামে। ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে? সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। 8 নম্বর দেশে সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংঘটিত হয়? শহীদ রাজাও বন্দর। 9 নম্বর আছে সম্প্রতি বিজ্ঞানীদের সন্ধান পাওয়া গেছে নতুন রঙের নাম কি? সেটা হচ্ছে অলাউ। 10 নম্বর আছে চট্টগ্রামে বেয়া টার্মিনাল নির্মাণ প্রকল্পে কোন সংস্থা ঋণ সহায়তা দেবে? সেটা বিশ্ব ব্যাংক। 11 নম্বর হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় 1960 সালে। 12 নম্বর হচ্ছে ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার 2025 পুরস্কারে ভূষিত হয়েছেন কে? সোনিয়া মুন্নি। 13 নম্বরে দেওয়া আছে সম্প্রতি কোন দেশের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করেছেন? সেটা হচ্ছে জাপান। 14 নম্বরে হচ্ছে পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন? 266তম। পোপ ফ্রান্সিস কে সমাধিস্থ করা হয়েছে? রোমের সান্তা মারিয়া মেগরিওর গির্জায়। 16 নম্বর হচ্ছে কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে ফ্রান্স। 17 নম্বর হচ্ছে মুসলিম ব্রাদারহুড সংগঠন কোথায় অবস্থিত? মুসলিম ব্রাদারহুড হচ্ছে কায়রো, মিশরে অবস্থিত। 18 নম্বর হচ্ছে সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ কি নামে পরিচিত? সেটা হচ্ছে 50501। 19 নম্বর হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি? যমুনা রেল সেতু। যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি? যমুনা। যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে? 12 ফেব্রুয়ারি 2025। জাতীয় ঐক্য কমিশন গঠন করা হয় কবে? 12 ফেব্রুয়ারি 2025 সালে। জাতীয় ঐক্য কমিশনের সভাপতি কে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর 25 নম্বরে দেওয়া আছে প্রতি বছর 16 জুলাই আবু সাইদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয়? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 26 নম্বরে দেওয়া আছে জুলাই গণঅভ্যুত্থান শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত অন্যতম চিত্রকর্মটি কে অঙ্কন করেন? শহীদ কবির। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয়? গণভবন। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। 29 নম্বরে আছে নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়। 30 নম্বর প্রশ্নে দেওয়া আছে 15 জানুয়ারি 2025 জুলাই গণঅভ্যুত্থান 2024 এর কতজন শহীদের নাম গেজেট প্রকাশ করা হয়েছে? 834 জন। 31 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস কবে? 25 ফেব্রুয়ারি। 32 নম্বর আছে ডক্টর মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন 1974 সালে। বাংলাদেশ পেটেন্ট আইন 2023 কার্যকর করা হয় কবে? 27 ফেব্রুয়ারি 2025। জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম কি? সালাউদ্দিন নোমান চৌধুরী। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদে কোন অধিবেশনে ভাষণ দেন? ৭৯তম অধিবেশনে ভাষণ দেন। 36 নম্বর আছে ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? সপ্তম। মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত? পঞ্চম। 8 ফেব্রুয়ারি 2025 দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কি নামে অপারেশন শুরু করে? অপারেশন ডেভিড হান্ট। 29 নম্বর 18 ফেব্রুয়ারি 2025 দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয়? চট্টগ্রাম বন্দর। 40 নম্বর 18 ফেব্রুয়ারি 2025 সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে? পাসপোর্ট। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে? মেরিনা খাতুন। বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল
জাতীয় নাগরিক পার্টি, যাকে বলা হয় এনসিপি। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে কত তারিখে? 28 ফেব্রুয়ারি 2025। কোথায় জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে? মানিক মিয়া এভিনিউ, শেরেবাংলা নগর, ঢাকায়। এনসিপি এর পুনরূপ কি? ন্যাশনাল সিটিজেন পার্টি। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির স্লোগান কি? ইনকিলাব জিন্দাবাদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কে? নাহিদ ইসলাম। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশে মানচিত্র এঁকেছিলেন কে? বৈমানিক ফাহিম চৌধুরী। 49 নম্বর আছে সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? পঞ্চদশ। 50 নম্বর আছে আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক 2025 এর জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ দূতাবাস, প্যারিস। 51 নম্বরে দেওয়া আছে জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসেন কত তারিখে? 13 মার্চ 2025। জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বারের মতো বাংলাদেশে ভ্রমণের উদ্দেশ্য কি? রোহিঙ্গা ইস্যু। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে নির্ধারিত সময়কাল 4 দিন। নতুন ছাত্র সংগঠনের নাম কি? বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। কাজী নজরুল ইসলামকে কোন তারিখে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয়? 4 মে 1972। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে? 15 ডিসেম্বর 2024। মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপন ও উন্মোচন করেন? ইরান। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? মান্দারিন। ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় কবে? 1861 সালে। 27 জানুয়ারি 2026 কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যায়? যুক্তরাষ্ট্র। প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি? নিউজিল্যান্ড। 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়? মাউন্ট তারানাকি। যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়াটার আর্থ নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে? মেটা। ইউএসএআইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা? যুক্তরাষ্ট্র। কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতাকে? সেটা হচ্ছে লিয়াং ওয়েনফেং। বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ? যুক্তরাষ্ট্র। চ্যাটজিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই। বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছেন লেনোভো। 69 নম্বরে দেওয়া আছে সান্তোরিনি পর্যটন কেন্দ্রটি কোন দেশে অবস্থিত? গ্রিস। ইউরোপের কোন দেশে জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে? সুইজারল্যান্ড। বিশ্বের প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করে কোন দেশে? যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া মহাদেশের কোন দেশে নাৎসি সেলুট দিলে বাধ্যতামূলক জেলের আইন করা হয়? অস্ট্রেলিয়া। এরপর 73 নম্বর আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করেন কোন দেশ? চীন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরপর 74 নম্বরে দেওয়া আছে মধ্যপ্রাচ্যের কোন দেশে সকল বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে? সংযুক্ত আরব আমিরাত। ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কি? শহীদ বাহমান বাগেরি। ফেসিবাদের জনক বলা হয় কাকে? বেনিতো মুসোলিনি। এই বছর 51তম জি7 শীর্ষ সম্মেলন আয়োজক দেশ? কানাডা। বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি? টং টং। জাতিসংঘের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিব কে ছিলেন? গ্রাউডিউন জেব। জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব ছিলেন ট্রিকবেলি। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে? হুমায়ুন রশিদ চৌধুরী। 82 নম্বর আছে সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়? মঙ্গল শোভাযাত্রা। বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত? রাজশাহী। বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি? 350টি। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? 26 মার্চ। বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ? যুক্তরাষ্ট্র। বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষা মর্যাদা দিয়েছে কোন দেশ? সিয়েরা লিওন। সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায়? পাবনা। কাশিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে? সিলেট। নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে? 14.15 কিলোমিটার। বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি? রাঙ্গামাটি।
বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? দক্ষিণ এশিয়া। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল মানে এমডিজি অর্জনের জন্য কোন সন নির্ধারিত? 2015। দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে এর উপর শিক্ষা ব্যবস্থার উপর। বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে কিসের বিরুদ্ধে? সন্ত্রাস ও জঙ্গিবাদ। শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক করেছে কোন চেতনায়? দেশাত্মবোধক সৃষ্টির লক্ষ্য নিয়ে। বাংলাদেশে বিসিএস ক্যাডারের সার্ভিসে ক্যাডারের সংখ্যা কত? 27। ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ এর সম্ভাব্য নতুন নাম কি? TPP-1। ক্রিকেট বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন কে? অস্ট্রেলিয়া। আল শাবাব কোন দেশের সংগঠন? সোমালিয়া। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? লিও, ফ্রান্সে অবস্থিত। আইএসআইএস কোন দেশের সন্ত্রাসী সংগঠন? ইরাক ও সিরিয়া। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন হচ্ছে এখানে 20 জানুয়ারি, 23 জানুয়ারি 2000 হচ্ছে 2024 এখানে 24। এরপর হচ্ছে এআইইউ এর কোন মহাদেশের সংগঠন? আফ্রিকা। নেটোর সদর দপ্তর কোথায়? বেলজিয়াম। সুমাত্রা দ্বীপের কোন দেশের অংশ? ইন্দোনেশিয়া। গুয়ান্তানামো বে কোথায় অবস্থিত? কিউবা। দক্ষিণ ও উত্তর আমেরিকার কোন প্রবাহের দ্বারা যুক্ত? পানামা খাল। এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি? নেপাল। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের সময়কাল কত? 2016 থেকে 2030 সাল পর্যন্ত। বিশ্বকাপ ফুটবল সর্বশেষ বিজয়ী দেশ কোনটি? জার্মানি। জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? মশা। সৌরজগতে কোন গ্রহের উপগ্রহ নেই? বুধ। জিএমটি মানে কি? এটা হচ্ছে গ্রিনউইচ মিন টাইম। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? পরমাণু শক্তি। নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? মহাকাশ গবেষণা। সর্বশেষ 2017 বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? মরক্কোর মারাক্কেশে। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? ভারতের। উত্তর গণভবন কোথায় অবস্থিত? নাটোর। লালন ফকিরের জন্মস্থান কোথায়? কুষ্টিয়া। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হবিগঞ্জ। বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থটির লেখক কে? মুনায়েম সরকার। পাটের জিন বিন্যাসকে আবিষ্কার করেন? মুনায়েম সরকার। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় গড়ে উঠেছে? চট্টগ্রাম। সুলতানের স্বপ্ন কার রচনা? বেগম রোকেয়া। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে? পাবনায়। বাংলাদেশের প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় হরিপুর, সিলেটে। বাংলাদেশ ও বার্মা সীমান্তবর্তী নদী কোনটি? নাফ। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? করতোয়া। ম্যানগ্রোভ কি? এটা হচ্ছে উপকূলীয় একটা বন। 31 নম্বরে দেশে বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? সেটা রাজশাহী। স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি? চীন। 2019 সালে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? ইংল্যান্ডে। হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত? সিন্ধু সভ্যতা। কনফুসিয়াস কে? একজন দার্শনিক। তাহির স্কয়ার কোথায় অবস্থিত? মিশর। শেখ সাদিক কোন ভাষায় কবি ছিলেন? ফার্সি। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে? মান্দারিন। টমাস আলভা এডিসন আবিষ্কার করেন বাল্ব। ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 সালে। হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড। আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী। গ্রিনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত? যুক্তরাজ্যে। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? এ.এন. সাহা। বাংলাদেশের কোন নারী সম্প্রীতি পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকার জন্য ওয়াঙ্গরি মাতাই পুরস্কার পেয়েছেন? খুরশিদা বেগম। মূল্য সংযোজন কখন থেকে চালু করা হয়? 1 জুলাই 1991 সাল থেকে। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? 1969 সালের গণঅভ্যুত্থান স্মৃতি রক্ষার্থে। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জি ইয়ং কিম। সাধারণ বীমা কর্পোরেশন কবে প্রতিষ্ঠা লাভ করে? 14 মে 1973। গোল্ডেন ট্রায়াঙ্গল কোন অঞ্চল নিয়ে গঠিত? মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস। বাংলাদেশ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্রেডিট রেটিং কোন পদ্ধতি অনুসরণ করে? CIMELS। I have no seen the Himalayas, I have seen শেখ মুজিব উক্তিটি কার? এটা হচ্ছে ফিদেল কাস্ট্রো। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মাত্রা ভিত্তিতে পরিমাপকৃত ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্স 2016 অনুযায়ী বাংলাদেশ বিশ্বের কততম ঝুঁকিপূর্ণ দেশ? পঞ্চম। বাংলাদেশ রণসঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম।
বর্তমানে জেনুর সরকারি মুদ্রা 1, 2 এবং 5 টাকা। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.2%। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? জিঞ্জিরা। 2016 সালে কোন সংস্থা স্বাধীনতা পুরস্কার লাভ করে? বাংলাদেশ নৌবাহিনী। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়? ক্যারিবিয়ান সাগর। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা কোন সভ্যতার অন্তর্গত? সেটা হচ্ছে সিন্ধু। সিক্স মেশিন কোন ক্রিকেটারের আত্মজীবনী? ক্রিস গেইল। ফিফা র্যাঙ্কিং এর বর্তমান শীর্ষ দেশ কোনটি? আর্জেন্টিনা। এখানে হচ্ছে একটু বানানে ভুল আছে, এখানে হচ্ছে র্যাঙ্কিং হবে। ধান উৎপাদনে বাংলাদেশ অবস্থান কততম? চতুর্থ। পানামা খাল কোন মহাদেশে? উত্তর আমেরিকা। ভুটানের মুদ্রার নাম কি? গোল্ডাম। কোন 2 মাস মিলে হেমন্ত ঋতু হয়? কার্তিক এবং অগ্রহায়ণ মাস নিয়ে মিলে। তারপর হচ্ছে মুজিবনগর দিবস কবে পালন করা হয়? 17 এপ্রিল। এক দেশের একমাত্র পুলিশ একাডেমি কেন্দ্র অবস্থিত? রাজশাহী। বাণীসিংহ ঠাকুর কার ছদ্ম নাম? রবীন্দ্রনাথ ঠাকুর। 1999 সালে একদিনের বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হয়? ইংল্যান্ডে। বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশ কোনটি? চীন। আমার ভাইয়ের রক্তের আঙুল 21শে ফেব্রুয়ারি গানটি সুরকার কে? আলতাফ মাহমুদ। বাংলাদেশের জাতীয় খেলা কি? কাবাডি। চীনের নিচের কোনটি দ্বীপ দেশ? শ্রীলঙ্কা। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডু। মুক্তিযুদ্ধের ঢাকা কত নম্বর সেক্টর অন্তর্গত ছিল? 2 নম্বর। 178 নম্বরে দিয়েছে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কি? ঐক্য এবং সংহতি। জাতীয় পতাকা দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত? 5:3 অথবা 10:6। তিস্তা বাঁধ কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালা কোথায়? ময়মনসিংহে। বাংলাদেশের সরকার প্রধানকে কি বলা হয়? প্রধানমন্ত্রী। ব্রিক্স এর সদস্য নয় কোন দেশ? দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের কর স্রোতা নদী হচ্ছে কর্ণফুলী। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? আলবেনিয়া। এবং সর্বশেষ ছিল ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল? পর্তুগিজ। এই ছিল আমাদের আজকের সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান। ধন্যবাদ সবাইকে।